সর্বপ্রথম চিলি গার্লিক চিকেন বানাবো, আর এটা খেতে হয়েছিল মাস্ট। চিকেনের পিস নিয়েছিলাম একদম সামান্য, আর এইটুকু দিয়েই বাসার সবাই চেটেপুটে খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম খুব মজার একটা রেসিপি। তো আজকে এটা সর্বপ্রথম বানাচ্ছি, আর এটা হয়েছিল সত্যি বলতে অসাধারণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি অল্প কিছু মাংস নিয়েছিলাম, সেগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তারপর এর ভিতরে যাবতীয় মশলা সব দিয়ে নিব, যেমন লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো মতো মাখাবো। আপনারা চাইলে এখানে একটু লেবুর রস ইউজ করতে পারেন, কিন্তু আমি আর দিলাম না। এই ফাঁকে বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, আর এরকম নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন। মাখানো শেষে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা পর চলে আসলাম রান্নাঘরে। আর এবার কিন্তু একদম ফাইনাল টাচটা দিয়ে দিব। যে মাংসটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে একটা ডিম ভেঙে নেব। আর ডিমটা আপনারা আগেও মাখিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখন দিচ্ছি, তার হয়তো কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর ভিতরে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সামান্য একটু বেসন দিয়েছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বেসনটা স্কিপ করে। তো আমি এখানে হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়ে নিয়েছি ঝটপট। অন্যদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। প্রথমে দিয়ে আমি টেস্ট করছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। আর এরকম হালকা গরম হলেই কিন্তু আমি সব কিছু দিয়ে দিব, কারণ তাহলে ভালোভাবে মাংসটা সেদ্ধ হবে, আর ভিতর থেকেও মনে করেন একটা কাঁচা গন্ধ চলে যাবে। আর চুলোর জালটা মিডিয়াম রাখলেই হবে। আর এতে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগে, একদম ডুবো তেলে ভাজতে হবে না। তো আমার এক পিঠ যখন ভালো মতো হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। আর এরকম কালার হয়ে আসলে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি চাইছিলাম আর একটু ডিপ কালার হোক। তো যখন হয়ে আসলো তখন আমি একে একে সব কিছু নামিয়ে নিব। আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছিল, তো ভালো লাগছিল আর কি, যে বৃষ্টি মাথায় একটা মজাদার কিছু খাওয়া যাবে। আর এখানে ব্রয়লার মুরগি ইউজ করেছি বলে চিকেনটা ভাজতে আমার বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি একে একে সব কিছু তুলে নিব, আর আপনারা এইভাবেও খেতে পারেন। আর কিন্তু এটাকে আমি অন্যভাবে মাখাবো। আর বাকি যে মাংসগুলো ছিল সেগুলো একইভাবে আমি তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর এক পিঠ উল্টে আর এক পিঠ নিয়ে দিলাম। তারপর এটাকেও আমরা খুব ভালো মতো ফ্রাই হতে দেব। আর একটু লেগে যেতে পারে, আপনারা চামচ বা খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। আর এটা অটোমেটিক পরে পরেই ছাড়িয়ে যায়, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর এটা শুধু শুধু খেতে অনেক সুন্দর হয়েছিল। আর আমি দেখুন এরকম লাল লাল করেছি, আর এগুলো একটু পড়ে গিয়েছে কারণ আমি মিডিয়াম আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যে কারণে, কিন্তু কোনো প্রবলেম হয়নি টেস্টের বেলায়। আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর রসুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে শেষের দিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না, তার ভিতরেই আমি টমেটো কেচাপ দিয়ে দিব। এবার খুব ভালো মতো ঘুরতে হবে, নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা কাঁচা ভাব চলে যায়। তো আমি খুব সুন্দর মতো এটা কষিয়ে নিয়ে, মানে টোটালি পানি ইউজ করব না, তেলের উপরে এইভাবে কষিয়ে নিয়ে দেখুন কালারটা কত সুন্দর আসছে। যখন এরকম হয়ে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দিব। আর দিয়ে এবার 1 মিনিট নাড়াবো, তার বেশি কিন্তু নাড়ানো যাবে না, তাহলে চিকেনটা একদম নরম হয়ে যাবে। 1 মিনিট নাড়িয়ে আমি চুলোর আঁচটা অফ করে দিব। তারপর নামিয়ে ফেললে রেডি আমার চিকেন। আর এই চিলি গার্লিক চিকেনটা আমি প্রথমবার বানাচ্ছি, আর প্রথমবার বাসার সবাই খেয়ে সবাই তো ওয়াও ওয়াও বলছিল। বাসার সবার প্রশংসা শুনে মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা অবশ্যই একবার বাসায় বানাবেন।